এই চোরদেরকে আর নির্বাচন করেন না, দয়া করে এই চোরদেরকে আর ভোট দিন না। আপনারা সব দেখেছেন, আপনারা নিজেরা জানেন, ভালো মানুষ, একটা ভালো মানুষ কানেন, একটা ভালো মানুষ, নিঃস্বার্থ মানুষ, যারা প্রচুর আপনাদের পেছনের সাথে থাকে, কাজ করে, এরকম লক্ষ্য করতে। আমি এখানে ক্যানভাস করতে আসিনি। আমার দুঃখ লাগে, এদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এখন দেখতেছেন কোটি কোটি টাকা। এই টাকাগুলো দেশে থাকলে আরো অনেক উন্নতি হতে পারত। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় যে আবার লোকে কি করে না কি বলে, কোথায় কি করে বলে। মানে আমাদের দুর্নীতি এমন জায়গায় চলে গেছে যে এটাকে আমি যদি বলি নির্মূল করবো, ইম্পসিবল। রক্তের মধ্যে মিশে গেছে। এটা অভ্যাস বলবো না, কি বলবো না, আমাদের উপরে আল্লাহ তাআলার একটা গজব, আল্লাহই জানে। হাজার হাজার কোটি টাকা নেই, 100 টাকার জিনিস 200 টাকা 300 টাকা তৈরি করে। তো এটা আপনারা নিজেরা দেখবেন, এই দ্বীপবাসী কাকে দিয়ে আপনাদের উন্নতি হবে, তাদেরকে আপনারা সামনে নিয়ে আসেন, বড় বড় কথা নিয়ে না। আমি এই জন্য আপনাদের বলছি, আমার এই কথা বলার কথা না, আমি আপনাদের এই কথা বলছি যে আমি উপদেষ্টা বটে, কিন্তু আমরা কিন্তু পলিটিক্যাল চিন্তাধারার বাইরে না। নাহলে এত সংস্কারের কথা কেন বলা হতো? কেন আমাদের কি দরকার ছিল যে এত সংস্কার কর, দিন রাত সংস্কার পিছনে লিখে থাক? কারণ এগুলো প্রয়োজন, যেগুলো প্রয়োজন সেগুলো আর পলিটিক্যাল পার্টি মানলে মানলো, না মানলে নাই, সেটা আপনারা দেখবেন। সংস্কার অনেক জায়গায় করতে হবে। এই যে দুর্নীতি, এটা আপনাদের বললে, আমি এখান থেকে যদি বলা শুরু করি সারা রাত আপনাকে বলতে হবে। আপনাকে যদি এক্সাম্পল দিই, এখন তো আপনারা এখন তো সবাই হাতে মোবাইল আছে, দেখেন তো কোন বিদেশে একজন